আসসালামু আলাইকুম ভাইয়ারা আপনারা আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। এই যে সকালবেলা নদীর নানি বাড়ি গেছিলাম, তা নদীর নানি কিছু তরি তরকারি জিনিসপাতি দিল। এই যে আগে দেখেন টমেটো, কি সুন্দর দেখেন টমেটোগুলো। একটা টাকা মেথি দাও, টমেটো তো ফ্রিজে রাখবা না। কাঁচা ঝাল ছিল না, শুকনো ঝাল দিয়ে নদীর মাছ কয়েকদিন মাছ চালিয়ে দিয়েছে। তো দেখেন টমেটোগুলো কি সুন্দর, সালাদ খাওয়া নিয়ে আসলে। হ্যাঁ, এত সুন্দর লাগছিল। একটু এরকম করে রেখে না, একটু মিনিট পার করবে। হ্যাঁ, গল্প শুরু করে। বলে 5টা আপেল খালি যা হয় বলে একটা টমেটো খালি তাই না, সত্যি মানে তো ভিটামিন মানে টমেটো ডাক্তারের কথা। যাই হোক, নদীর আম্মু আজকে আপনাদের সাথে কিছু কথা বলবে। নদীর আম্মু এদিক সেদিক করে সব কথাই বলবে আজকে। সকালবেলা কিন্তু উঠিলাম কয়টায় গেলাম, 7:40, তাই না? 7:40 দিকে গেলাম, ওরে কুয়াশা রাস্তায়। আমাদের আর একটা ভিডিও আছে, ওই ভিডিও দেখতে পারবেন কেমন কুয়াশা। তো আসলে টমেটোগুলো দেখেন কি সুন্দর, গায়ে এখন সেই ইডি আছে, এগুলো কিন্তু অরিজিনাল টমেটো। তার কি আছে, বেলে বেলে থাকে না, হ্যাঁ খাতে ভালো লাগে, কাঁচা খাতে। আর আছে যে আলু, আলু ঢেলে রাখো। আলুগুলো কিন্তু কি সুন্দর লাল লাল, কি সুন্দর আলু। আলুটা ভর্তা খুবই মজা লাগে, খুবই মজা লাগে। আমরা কিনতে পারবো, বেশিরভাগ লাল আলুই কিনে হয়। আলুটা ভর্তা করলে খুব সুন্দর লাগে। এখন রোজার ভিতরে তো আলু ভর্তা তো খাওয়া যাচ্ছে, শুকনো ঝাল বেশি করে দিয়ে মনে করেন আলু ভর্তা করলে খুবই ভালো লাগে। আর আছে যে পেঁয়াজ আর রসুন, ঝুড়িটা খালি ঝুড়িটা খালি হয়ে গেল নদীর। আগের বাজারে যে একটু ছিল বাজারে, ঝুড়িটা একেবারে খালি ছিল, আবার একটু ভরলো। আর সবচেয়ে এই দেখুন একদম কিন্তু হাঁসের ডিম, এর আগেও আপনাদের দেখাইছি। নদীর নানি কিন্তু দিয়েছে। হাঁস কিন্তু আমাদের নিজে বাড়ি পোষে আমার মা, তাই যেদিনই যাই মানে যাই ঘুরে থাকলে মনে করেন আমরা 4জন মানুষ 4টে ডিম দেয়। বেশি থাকলে বেশি দেয়। এখন তো মাছ আর রোজার ভিতরে সে খায়, তো একদম অরিজিনাল পাতি হাঁস। কত বড় ডিম হাঁসেরটা, 4টে ডিম। খাতি ভাল লাগে না আমার, এই ডিম দেখলে আমার ময়া করে। আমার ডিমটা, এই ডিমটা খাতে গেলে আমার খুব ময়া করে বলে আমি খাই না। আচ্ছা, আরে রাত্রে ডাটা রান্না। আর এই যে মেয়ের চিনি দিয়েছে 1 কেজি। চিনির বয়ামও খালি হয়ে গেল। হ্যাঁ, আর খেজুর ছিল কটা ঘরে, সেদিন দিল সব, আর অল্প কটা নিজে খাওয়ার জন্য রাখিল, আর সেইগুলো নদীর জন্য কিন্তু দিয়ে দিল, নিজে খত্তা আর মনে হয় নেই, খেজুরগুলো দিল। চিনির সাথে গেলে চিনিটা সেমাইও দিয়েছে, চিনির সাথে সিমাই ফ্রি, সবই ফ্রি কিন্তু। আর তার সাথে দিয়েছে আলু চাল, একটু নারকেল দিয়েছে যে, আর সবচেয়ে দামি জিনিস নারকেল তো ডিমির পা পড়ে না। ছোট হলেও কিন্তু নারকেলটা ভালো, যাই হোক কিনা তল্লা দিনে বাড়ির গাছের নারকেল, এই ক্ষীর খাওয়ার জন্য নারকেল চিনি এগুলো দিয়ে দিয়েছে। নারকেলটা কিন্তু ছোট, কিন্তু নারকেলটা খুব ভালো, দুধ আছে খেতে খুব ভালো লাগে, শুলে রাখবা দেখবেন। আর এই যে 1 কেজি আটা সেদিনকেও দিয়েছিল। আমি মাঝে সাঝে মানে রোজার ভিতরে এখন তো রুটি সেরকম খাওয়া হয় না, লুচি ফুটি পরোটা এগুলো খাই, তাই একদিন মনে লুচি খেতে চাইলে আবার লুচি বানিয়ে দিলাম।
আর আর এই যে ডাটা, অসাধারণ শাকের ডাটা এবছর এখনো খায়নি। ওই ডাটাটা দেখে খুবই লোভ হইলো যে সবাই তো সজনে ডাটা খাচ্ছে, এখন অত টাকা দিয়ে কেনার সামর্থ্য তার আমার নেই, তাই এখন আমি এই ডাটাটাই খাবো। মনে করবে যে এটাই সৈন্যের ডাটা খাচ্ছে। না, এই ডাটাটাও ভালো লাগে, এই ডাটাটা খুবই ভালো। মাছ দেখো না, ডাল দেখো, তোমার তো এটা ভালো হয়। ডাল দিয়ে রাঁধে এখন, ডাল দিয়ে এমনি সুদের আলু খাই, পাতাগুলো কিন্তু ই করে না, পাতাগুলো ভর্তাও না, ভর্তা বানিয়ে। আজকেই খাবো, আজকে হ্যাঁ, এখন কুটে থো, টাটকা টাটকা খাবো। হ্যাঁ, ওই রুমের মধ্যে বসে কুটে থো ভালো হবে। টাটকা জিনিস আসলে খাতে একটা মজাই আলাদা। তো আরও কিন্তু নদীর নানা নেই, আমি কিন্তু ওই ভিডিওর ভিতরেও বলছিলাম, নদীর আম্মুরা কিন্তু এক ভাই এক বোন, কিন্তু তারই পরও শাওড়ি কিন্তু শাওড়ির মতোই খায়, তাই না? আমার শ্বশুর যতটুকু পারে আমার দেয়। শ্বশুর থাকতেই কিন্তু বলে গেছিল যে তুমি তোমার মতো খাবা, কি জন্য মেয়ে জামাই এসে যাতে কারোর মুখে তাকিয়ে না থাকা লাগে। কিন্তু শ্বশুর মারা গেছে আজ কয় বছর এটা? 2-3 বছর মারা গেছে, কিন্তু শাওড়ি কিন্তু শাওড়ির মতোই খায়। আমাদের খুব কিন্তু বিপদ যাচ্ছে, মনে করেন যে কারেন্ট নিয়ে একটা ঝামেলা ছিল, সে মনে করেন আমরা তো বাড়ি থাকতাম না, সে কারেন্টের বিল মনে করেন বাকি ছিল, যাই হোক 1 বছর তা সে কারেন্ট মনে করেন প্রথম রোজার দিনকে কেটে দিয়ে গেছিল। তা সেই হঠাৎ করে, আগে তো তার বলিনি, তা ওই সময় মনে করেন যে টাকা পয়সা ছিল না, তা যাই হোক করে ধার দিনা করে মনে করেন যে সে টাকাটা পরিশোধ করা হয়েছে, কিন্তু মিটারটা এখনো দিইনি। এখন মিটারটা আবার নিতে বলে 7,000 টাকা না 8,000 টাকা লাগবে। আবার মনে করেন যে এটা কেস হয়ে গেছে নাকি, হ্যাঁ, ওটা কেস হয়ে গেছে এখন। দোষর যেতে নদীর হবে। আব্বুর নামে এখন সেই যশোরে যে মনে করেন ওইটা সে মিটাতে হবে, এখন কত টাকা কি লাগবে। এখন এই সামনে মনে করেন যে রোজার মাসে মানুষ একটু বাজার ঘাট করে খাবে ঠিকই, এখন এমন বিপদে পড়েছি মনে করেন যে, যাই হোক মনে করেন যে এর ভিতরে একটু আছি কষ্টের ভিতরে। আর আজকে মোটরসাইকেল উঠে আসছি, খেয়ে যাচ্ছেন পড়ে তারপরে গেল। মনে করেন যে সকালবেলা গেছি মোটরসাইকেলে, মনে করেন আসতেছিলেন, ভালো সাইকেল, ভালো সাইকেল নিয়ে গেলাম, আসার সময় কিন্তু শহরের ভিতরে এসে মনে করেন চেনটা পড়ে গেল। তার শহরের ভিতরে এসে পড়েছে, আল্লাহর কি একটা রহমত যদি যাই হোক গ্রামেতে ওখান পড়তো। থেকেও মনে করেন কাছে যায় টাকা ছিল বলে ওখান থেকে আবার সেটা ঠিকঠাক করে দিয়ে বাড়ি আবার আসলাম। তা দেখেন আসলে আল্লাহর পরীক্ষা, তা আল্লাহ যার আসলে ভালোবাসে বেশি তারই করে পরীক্ষা নেয়। ভালো ছাত্রর তা সবসময় স্যারেরা খেয়াল রাখে। যাক, আল্লাহ যেটা ভালো পরীক্ষা নেছে নি, আল্লাহ তো একদিন হয়তো ভালো দিন আনবে। উপরে আল্লাহ আছে, আপনারা নিচে আছেন, ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য তা নাকি। কষ্টের কথাগুলো আপনাদের কাছে একটু শেয়ার করলাম, মনের ভিতরে করার আসলে মানুষ নেই, আপনাদের কাছেই বললাম। তা আপনারা আবার কিছু মনে করেন না যে এত কথা বললাম, আসলে মনের ভিতরেই এসেছিল যে কার কাছে বলবো, তাই বলে ফেললাম। তা আপনারা তো দেখেনি যে ভিডিওর ভিতরে যে আমরা কি খাই না খাই, কীভাবে চলি। আসলে যাই হোক 2 বাপরা ইনকাম করে চলে যায়, কিন্তু এইখানে বিপদ এসে মনে করেন যে আরও একটু কষ্ট হয়ে গেছে, টানাটানির ভিতরে চলছে। যাই হোক নিজেরাও করি, মাও একটু দেয়, এইভাবেই চলছি। তা দেখা যাক আল্লাহ যদি সহায় হয় আর আপনারা যদি পাশে থাকেন, তাহলে একদিন ইনশাল্লাহ হয়তো এই দিনগুলো পার হবে। এখনো দেখেন এই যে 15-16 রোজা হয়ে গেছে, বাড়ির ভিতরে কিন্তু সবাই কম বেশি কেনাকাটা করেছে ছেলেপেলেরা, কিন্তু আমার নদীর এখনো আমি কিছু কিনে দিতে পারিনি, এই জায়গায় আমার কষ্ট। তা যাই হোক আমার মেয়ে কিন্তু আমার অত ইয়ে না, বলছিল কেনার কথা, তো আমি বললাম যে আমি 25 রোজায় না হলে 27 রোজায় দেখি। যাই হোক কারোর তো না কিনলেও তো আমার মেয়েরটা তো কিনাই লাগবে, কিছু যদি নাও করি নাও খাই বাজার ঘাট, তাও তো আমার মেয়েরটা কিনা লাগবে। বেশি দামেরটা হয়তো অন্যবার কিনে, এবার তাও কম দামেরটা কিনবো, কিন্তু কিনতে তো হবে। তা যাই হোক আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ থাকতে পারি, রোজাগুলো থাকতে পারি। আমরাও দোয়া করি আপনারাও সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাই মিলে ভালো থাকি, এটাই আলহামদুলিল্লাহ। আর আপনারা দোয়া করবেন যেন আমরা আমাদের বিপদগুলো যেন তাড়াতাড়ি সেরে যায়, আর আমাদের চ্যানেলটা যেন তাড়াতাড়ি উঠে যায়। এটুকু অনুরোধ আপনাকে, হ্যাঁ, আর আপনারা বেশি যাদের বেশি ভিডিও দেখবেন আর সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব দেবেন যারা ইনশাল্লাহ। একটু সাবস্ক্রাইব করেননি, আমাদেরকে ভালোবেসে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও।
মানে এইটুকুর জন্য আমরা সব কিছুই আপনাদের বললাম কাছে তো আর আপনাদের কিছু কাছে। চাই নাই, আপনারা শুধু এইটুকুই, আর বেশি বেশি করে একটু ভিডিওটি শেয়ার করুন। তো ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।